ও ভাই দেখছো দেখছো, মানে জানি না ভাই আমার লাইফটাতে এত কষ্ট এত দুঃখ কেন যে এত কষ্ট ভাই কিছু বুঝতে পারছি না আমি। তো হ্যাঁ গাইস সত্যি আমি চলে যাচ্ছি বাইরে। তো হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ শামীম রাইডার। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে মানে আমি কি সত্যি ইউটিউব ছেড়ে দিচ্ছি। লাস্ট ভিডিও কেন বললাম, তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদেরকে সব কিছু বলছি, তো চলো। তো হ্যাঁ গাইস সত্যি আমি চলে যাচ্ছি বাইরে। হ্যাঁ ইউটিউব ছাড়িনি ভাই, ইউটিউব তো থাকবেই, আর বাইরে চলে যাচ্ছি কেন কেন এত এমার্জেন্সি হয়ে গেল, কেন এত প্রবলেম হয়ে গেল যে বাইরে যেতে হচ্ছে। তো সব কিছু বলছি তোমাদের আস্তে আস্তে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো মেন সমস্যাটা হচ্ছে যে এখন টাকার প্রবলেম। তো টাকার প্রবলেম বলতে গেলে হ্যাঁ আমার টাকা হয়তো নেই, কিন্তু হ্যাঁ আমার পরিবারের টাকা আছে, আমার বাবার টাকা আছে। আর আমি চাই না কখনো যে আমার বাবার টাকা দিয়ে আমি এগুলো করি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর কি। তো আমি চাইলে সারা জীবন বাবার টাকা দিয়েই থাকতে পারি, বাবার টাকা দিয়ে আইস মাস্তি করতে পারি, কিন্তু করবো না আমি। ও ভাই দেখছো দেখছো, এভাবেই তো অ্যাক্সিডেন্ট হয়। তো হ্যাঁ যেটা বলছিলাম যে বাবার টাকা দিয়ে আমি মানে আজ পর্যন্ত আমি বাবার টাকা মানে হাতই দিইনি ভাই বাবার টাকায়। আর বাবার টাকায় হাত কেন দিই না এর কারণটা জানো? কারণটা তোমাদেরকে বলছি আমি। দেখো কারণটা হচ্ছে যে আমি যখনই বাবার টাকা নিয়ে যাই কোনো কাজ করতে বা কোনো খরচ করতে টাকাটা, তো তখন বাবার কথাটা মনে পড়ে যায় যে বাবা এই টাকাটা এত কষ্ট করে মানে উপার্জন করেছে আর এই টাকাটা আমি এই কাজে ব্যয় করছি, মানে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে তখন। তো তার জন্যই আর কি বাবার টাকা আমি নিই না, আর বাবার টাকা দিয়ে আমি চাই না এগুলো করতে। তো আমি চাই নিজের টাকা দিয়ে সব কিছু করতে, নিজে সফল হতে, নিজের টাকায় সব কিছু করতে। হ্যাঁ আমার স্বপ্ন এটাই যে আমি নিজের টাকায় বড় হব। আমি কারোর মানে আমি কারোর সাপোর্ট চাই না সেরকমভাবে। হ্যাঁ তোমাদের সাপোর্ট তো লাগবে ভাই, তোমরা তো সাপোর্ট করতেই হবে তোমাদেরকে। তো দেখো এই হচ্ছে ব্যাপার। আর কখন যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কালকে রাত্রে যাচ্ছি। আর আজকে শেষ ভিডিওটা বানাতে এলাম বাইক নিয়ে। হয়তো বাইকটা কিছুদিনের জন্য থাকবে না, হ্যাঁ বাইকটা ছাড়াই তোমরা আমাকে দেখতে পাবে, হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু বাইকটা থাকবে না এইটুকুই। তো গাইজ আজকে হচ্ছে এই বাইক নিয়ে শেষ রাইড। জানি না কতদিন পর আবার বাইকটাকে চালাতে পাবো। তো তোমরাও দেখে নাও ভাই বাইকটাকে। তো যদিও আমার যাওয়ার ইচ্ছে নেই ভাই, কিন্তু যেতে হবে, বাড়ি ছাড়তেই হবে। দেখো ক্যারিয়ারের জন্য করতেই হবে ভাই, ক্যারিয়ারের জন্য অনেক কিছুই করতে হবে ভাই, অনেক কিছু। মানে ভবিষ্যৎ যদি ভালো করতে চাই তো পরিশ্রম করতে হবে। এখন হচ্ছে পরিশ্রম করার বয়স। আর আমি যদি পরিশ্রম না করে যদি মানে এখানে এগুলোই করি তো কি করে হবে বলো? আর ইচ্ছে তো আছে ভাই ইউটিউবে কিছু হওয়ার, আর এটা তো আমি হবই, ইনশাআল্লাহ আমি হবই ভাই। আর তোমাদের ভালোবাসা পেয়ে হব, জানি না কতদিন সময় লাগবে, কিন্তু যতদিন লাগুক ভাই, যতদিনই লাগুক না কেন আমি সফল হবই ইউটিউবে। এটা হচ্ছে আমার মানে ফিলিংস আর কি ভিতর থেকে। আর ওদের কাছেও যাওয়া হচ্ছে না কয়দিন ধরে, কারণ বুঝতে পারছো ওখানে গেলে অনেক টাকা খরচা হয় ওদের কাছে গিয়ে। আর ওদের কাছে গিয়ে যদি একটা ভালো ভিডিও হয় তাও আবার হয়, কারণ ওরা ভাই মানে কি বলবো তোমাদেরকে। দেখো ওদের কাছে গেলে অনেক টাকা খরচা হয় ভাই, যেতে আসতে প্রায় 30 কিলোমিটার। ওদের বাড়ি তো না ভাই হাইওয়েতে। ও ভিউটা চেক করো ভাই, দারুণ দারুণ। তো বাচ্চাদের রিয়াকশন দেখো, মানে 30 কিলোমিটার যেতে আসতে বুঝতে পারছো অনেক দূর ভাই। আর ওখানে যা রাইড করছি ওখান থেকে শামসি যাচ্ছি, ইটাহার যাচ্ছি, অনেক জায়গায় যাচ্ছি। তো বুঝতে পারছো অনেক টাকার ব্যাপার আর কি। আর সেরকমভাবে তো আমার ইউটিউবে কামাইও নেই এখন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিউজ কীরকম আসছে না আসছে। আর এগুলো ভিউজে তো টাকা বুঝতেই পারছো কীরকম আর দিবে। তো যাই হোক না হচ্ছে এটা বলবো না, হচ্ছে কিন্তু খুবই কম। যদি নিজে চলতে পারতাম ইউটিউবে টাকা দিয়ে তো ভাই যেতাম না। বাইকের তেলটা অন্তত পক্ষে যদি ভরতে পারতাম না তাহলে যেতাম না আমি। তো যাই হোক যেতে হবে। আর প্লেন আছে, ওখান থেকে এসে একবার দার্জিলিং রাইডে যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো যাতে স্বপ্নটা পূরণ হয়। আর চ্যানেলটা জানি না কখন গ্রো হবে না হবে। আর মেন সমস্যা হচ্ছে যে ওদের কাছে যাচ্ছি তো মানে ওরা এমন মানুষ ভাই কি ওদের বদনাম করছি না আমি যদিও,
তো দেখো ওরা হচ্ছে কি যে তোমার মানে যখন রোদ্র থাকবে তখন ভিডিও করবে না, মানে একদম বিকেলে সূর্য চলে যাবে তারপরে ওরা ভিডিও শ্যুট করবে। আর আমি এখান থেকে যাচ্ছি, ধরো যদি ভালো একটা কোয়ালিটি না হয় তো কি করে যাব বলো, তোমরাই বলো। তো এত দূর থেকে যেয়ে যদি একটা ভালো ভিডিও না করতে পারি তো কিভাবে যাব ভাই? কি মানে আমি বলছি যে হ্যাঁ সকালে করে রোদ্র থাকবে তখন ভিডিও করব, ভালো হবে, ফুটেজটা তোমাদেরকে দেখতে ভালো লাগবে, কিন্তু ওরা মানছে না ভাই। ওরা বলছে যে মানে গায়ে রোদ্র লাগবে, এটা ওটা আবি যাবি, মানে ওরা নিজেকে নিয়ে ভাবছে ভাই, আর আমি ভাবছি ভিডিওকে নিয়ে। তো আমি চাই যাতে ভিডিওটা ভালো হয়, আর ওরা সেরকমভাবে মানে লেট করে দিচ্ছে প্রতিদিন, তার জন্যই যাচ্ছি না আর কি ওদের কাছে। তো দেখা যাক ওখান থেকে এসে, মানে এগুলোতে আমার অ্যাকচুয়ালি মানে এগুলো করার আমার ইচ্ছে নয় ভাই। আমার ইচ্ছে হলো অনেক দূর দূর যাওয়া, রাইড করা, এটা ওটা, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো গাইস তোমরা তো শুনতে পেলে কি বললাম, আর কি মানে কি বলবো ভাই, সত্যি যেতে হচ্ছে আমাকে, কিছু করেন নাই। মানে জানি না ভাই আমার লাইফটাতে এত কষ্ট, এত দুঃখ, কেন যে এত কষ্ট ভাই কিছু বুঝতে পারছি না আমি। তো যাই হোক ফাইনালি কালকেই যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা তোমাদেরকে কালকেই বলবো, কালকে বা পরশু বলে দেবো। এটা হচ্ছে লাস্ট রাইডে এলাম আজকেই, আর জানি না কতদিন রাইড হবে না, কতদিন বাইকটাকে দেখতে পাবো না। আমি বাইকটাকে তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। আর আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার জন্য মানে জোরে বলতে পারছি না তোমাদের। মানে দেখো সমস্যাটা হচ্ছে যে আমার টাকা নেই, আমার বাবার টাকা আছে। হ্যাঁ আমার বাবা বলে যে কর, যাস না, এটা ওটা বলছে, কিন্তু আমি চাই না আমার বাবার টাকা মানে খরচ করতে, আমি চাই না আমার বাবার টাকা মানে এগুলোতে লাগাতে আর কি। তো আমি চাই দেখো নিজের টাকা দিয়ে নিজে সব কিছু করবো, তাহলে যদি কোনো দিন সাকসেসের পথ দেখতে পাই সেদিন মজা লাগবে ভাই, বুঝছো তো? এই জিনিসটার জন্যই আর কি। তো যদি জানি না ভাই কোনো দিন কিছু হতে পারবো কি না, কিন্তু যদি কিছু হতে পারি সেদিন মজা লাগবে, সেদিন খুব আনন্দ পাবো, সেদিন খুব খুশি হব। সেই দিনটার জন্যই আজকে আমি বাড়ির টাকা নিচ্ছি না, আমি নিজের টাকায় সব কিছু করছি। যত কিছু দেখছো তোমরা, ক্যামেরা, ফোন টোন, আবি যাবি সব নিজের টাকায়। আলহামদুলিল্লাহ যতদিন থেকে মানে শুরু করেছি সব নিজের টাকায় খরচা করি আজ পর্যন্ত। আর কালকেই যাচ্ছি আবার, জানি না হয়তো বেশি দিন থাকা হবে না, জানি চলে আসবো আবার। তো আশা করি তোমরা আমাকে যেভাবে এখন সাপোর্ট করছো সেভাবে ওখানে সাপোর্ট করবে। আর আশা করি ওখানে মানে চেষ্টা করব, দেখা যাক ওখানে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আলাদা আলাদা, যাতে তোমাদের ভালো লাগে। আর তোমরা কোন কোন ভিডিও চাও তোমরা কমেন্ট করে একটু বলো, যাতে আমার বুঝতে সুবিধা হয় আর কি। তো এই ছিল বলার আর কি। তো চলো তোমাদেরকে একবার বাইকটাকে দেখাচ্ছি। তো দেখে নাও তোমরা আমার রেড বিউটিকে, জি ভরে দেখে নাও ভাই, কতদিন দেখতে পাবা না, তো ভালোভাবে দেখে নাও। এই হচ্ছে আমার রেড বিউটি ভাই, খুব মিস করবো বাইকটাকে, খুব মিস করব। একদিন না থাকলে ভাই ঘুম হয় না, কীভাবে থাকবো ওখানে, বুঝতে পারছো তো? হ্যাঁ বাড়ি গিয়ে রেখে দিতে হবে আর কি, চালাবার মানুষও নেই, কারণ বাবা অনেক বিজি, চালাবার সময়ও পাবে না। তো গাইস তোমরা হয়তো বলতে পারো যে হঠাৎ কেন এরকম ভেবে চিন্তে নিলা আর কি, হঠাৎ কেন চিন্তা ভাবনা করলা যে যেতে হবে? তো দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হঠাৎ করেই হলো, কারণ অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল না আমার, কিন্তু যদিও যেতে হবে ভাই, কিছু করার নেই। আর তোমরা কি বলতে চাও তোমরা কমেন্ট করে বলো, যাওয়াটা ভালো হবে নাকি হবে না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর ভিডিও তোমাদের দিতেই থাকবো, অসুবিধা নেই, তোমরা ভিডিও পাবে, যে হালাতে হোক না কেন ভিডিও দিব আমি। আর তোমরা একটু ভালোভাবে সাপোর্ট করো, অন্তত পক্ষে যারা ভিডিওটা দেখছো, যারা আমাকে ভালোবাসো ওরা দেখো ভাই, পুরো ভিডিওটা দেখো, একটু দেখিও না, কাটিয়ে কাটিয়ে দেখিও না। তোমাদের জন্য ভিডিওটা রিচ ডাউন করে দিচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এটা কিন্তু বানানো ভিডিও না, কালকে সত্যিই যাচ্ছি ভাই, সত্যি। তোমরা বিশ্বাস না করলে কালকে মানে এর পরের ভিডিওটা দেখতে পাবা তোমরা, যাচ্ছি কি যাচ্ছি না। অ্যাকচুয়ালি সত্যি বলছি, মজাক করছি না আজকে আমি, এখন মজাক করার সময়ও নয়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো টাটা।